সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে রাতের অন্ধকারে অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ, হলদিবাড়ি থেকে শেফালি বেগম নামে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। রাজগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ। রাজগঞ্জের 15 কোটি টাকা ব্যয়ে 14 কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণের শিলান্যাস করলেন বিধায়ক। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাতের অন্ধকারে অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ। জলপাইগুড়ি সংলগ্ন কোচবিহারের হলদিবাড়ি এলাকা থেকে শেফালি বেগম নামে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের কাছ থেকে বাংলাদেশি টাকা এবং পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃত মহিলা বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা থানা এলাকার বাসিন্দা। জলপাইগুড়ির মানিকগঞ্জ এলাকার অরক্ষিত সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে ভারতে প্রবেশ করেন তিনি। হলদিবাড়ির ভাওলাগঞ্জ এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। খবর যায় পুলিশে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে হলদিবাড়ি থানার পুলিশ বাংলাদেশি ওই মহিলাকে গ্রেপ্তার করেন। ধৃতকে মেখলিগঞ্জ আদালতে হাজির করা হবে বলে জানা গিয়েছে। পিনাকি শীলের রিপোর্ট। রাজগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ নেওয়া হলো। রাজগঞ্জের মিলন পল্লীতে প্রায় 15 কোটি টাকা ব্যয়ে 14 কিলোমিটার রাস্তা নির্মাণের শিলান্যাস করলেন এলাকার বিধায়ক। রাজ্য সরকারের WBSRD এর পক্ষ থেকে 15 কোটি টাকা বরাদ্দ হয়েছে রাস্তা মেরামতের জন্য। সেই কাজের শিলান্যাস বৃহস্পতিবার করেন বিধায়ক খগেশ্বর রায়। সঙ্গে ছিলেন সমাজসেবী অরিন্দম বন্দ্যোপাধ্যায়, ললিত রায় প্রমুখ। এই রাস্তা দিয়ে জলপাইগুড়ি থেকে প্রচুর পর্যটক গজলডোবা যাতায়াত করেন নিত্যদিন। খারাপ রাস্তা থাকায় সবথেকে বেশি সমস্যায় পড়তে হয় এলাকাবাসী এবং পর্যটকদের। সকলের কথা চিন্তা করে রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক কি বললেন শুনুন। যে রাজগঞ্জ বিধানসভার অন্তর্গত দুটি অঞ্চল আছে, একটা হচ্ছে বারোপাটিয়া, একটা হচ্ছে মান্ডারি অঞ্চল। এটা এর আগেও অন্যান্য দপ্তর থেকে করা হয়েছে, কিন্তু গত 2-3 বছর হলো রাস্তাটা খুবই খারাপ হয়েছে। এবং বোদাগঞ্জ থেকে টাকিমারি হয়ে মিলনপল্লী থানা পর্যন্ত দীর্ঘ প্রায় 12.3 কিলোমিটার, প্রায় 15 কোটি টাকা ব্যয় আজকে এই রাস্তা, এই যে রাস্তাটা যেটা হবে, তার শিলান্যাস করা হলো। কতটা সুবিধা হবে? আরে কতটা রাস্তা, মেন যেটা হচ্ছে জলপাই থেকে যারা ভোরের আলো আসে, রাস্তাটা খারাপের জন্য বটতলা হয়ে ঘুরে আসে, বটতলা সেই হয়ে ঘুরে আসতে হবে। এই রাস্তাটা হওয়ার ফলে জলপাই থেকে যারা ভোরের আলো আসবে আর কি, এবং আপনারা নিশ্চয়ই জানেন ভোরের আলো শনিবার এবং রোববার হাজারো লোক, ছোটো গাড়ি, প্রচুর গাড়ি আছে। কাজে এই রাস্তাটা হওয়ার পরে জলপাইগুড়ি, বিশেষ করে জলপাইগুড়ি, পাহাড়পুর, পাতকাটা, তারপরে ওদিকে মণ্ডলঘাট থেকে শুরু করে বাহাদুর থেকে শুরু করে ওই এলাকার লোক যে আমাদের গাজলডোবা যেটা আসে, ভোরের আলোর দিকটা আসে, তাদের কয়েক হাজার লোকের সুবিধা। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট। চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে জলপাইগুড়ির কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ দেখালো জেলা কংগ্রেস এবং SUCI কমিউনিস্ট পার্টি। বৃহস্পতিবার আলাদাভাবে এই কর্মসূচি পালিত হয়। ঘটনার প্রতিবাদে এদিন SUCI দলের পক্ষ থেকে কোতোয়ালি থানায় ডেপুটেশন দেওয়া হলো। প্রথমে জেলা পার্টি কার্যালয়ে রাজীব ভবন থেকে একটি মিছিল করে কংগ্রেস নেতা কর্মীরা থানার সামনে উপস্থিত হন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে সরব হন তারা। কিছুক্ষণ পর বিক্ষোভ প্রদর্শন করেন। এদিকে মিছিল করে থানার সামনে উপস্থিত হন SUCI দলের নেতাকর্মীরা। শিক্ষকদের ওপরে লাঠিচার্জের প্রতিবাদে চলে স্লোগান। দলের পক্ষ থেকে ডেপুটেশন থানায় জমা হয়। জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত জানান, প্রায় 26,000 মানুষের চাকরি গিয়েছে, তার মধ্যে যোগ্য অযোগ্য সবাই আছেন। এদিকে যারা যোগ্য তারা বিপদে পড়েছেন, তাদের চাকরিও গেছে। যখন এর প্রতিবাদ শিক্ষকরা করছেন, তখন কসবায় পুলিশ তাদের উপরে নির্মমভাবে আঘাত করেছে, যা নিন্দার। মুখ্যমন্ত্রী সহ গোটা মন্ত্রিসভার পদত্যাগের দাবি করেছেন তারা। আমিও পশ্চিম বাংলার মানুষ,
আপনাদের নিশ্চয়ই জানা আছে, এটা জিজ্ঞাসা করার কোনো ব্যাপার নেই যে হঠাৎ করে কেন সব রাজনৈতিক দলগুলি পৃথক পৃথকভাবে হলেও আজকে রাস্তায় নেমেছে। 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে, তার মধ্যে বেশ কিছু আছে সত্যি সত্যি সরকারের ভাষায় অযোগ্য। সেই অযোগ্যতা এলো কোথার থেকে? সেই অযোগ্যতা এলো যে শাসক দলের নেতৃবৃন্দ, মন্ত্রীদের ঘুষ দিয়ে যারা ওএমআর শিটকে গোলমাল করে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, তাদের জন্য আজকে বেশ কিছু পশ্চিমবাংলার শিক্ষক শিক্ষিকা যারা সত্যি সত্যি ট্যালেন্টেড মানুষ, তারা বিপদে পড়েছেন, তাদের চাকরিও গেছে। তার প্রতিবাদে যখন রাস্তায় রাস্তায় প্রতিবাদ হচ্ছে, তখন কালকে কসবায় শিক্ষক শিক্ষিকাদের নির্মমভাবে পুলিশি আঘাত করা হয়েছে, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। এই নির্লজ্জতার, এই বেহায়াপনার প্রতিবাদ করার কোনো ভাষা আমাদের নেই। আমরা মনে করি সরকার শিক্ষাক্ষেত্রের দুর্নীতি ঠেকাতে, স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতি ঠেকাতে, সর্বোপরি যে সুশাসন দেওয়ার প্রয়োজনীয়তা ছিল, বাংলার মানুষ চেয়েছিল, সেটা দিতে সম্পূর্ণ অপারগ। তাই মুখ্যমন্ত্রী সহ সমস্ত মন্ত্রিসভার পদত্যাগ দাবি করছি। অন্যদিকে এসইউসিআই এর জলপাইগুড়ি শহর লোকাল কমিটির সম্পাদক মনুতোষ প্রামাণিক কি বললেন, শুনুন। আপনারা জানেন, গত কয়েকদিন ধরে সারা পশ্চিমবঙ্গে এমন একটা ভাবাবেগ এবং এমন একটা অবস্থা তৈরি হয়েছে, যেখানে আমরা দেখছি প্রায় 26,000 শিক্ষক, তারা দীর্ঘ 6 বছর 7 বছর ধরে চাকরি করতে করতে হঠাৎ সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন। তাদের মধ্যে যোগ্যরাও আছেন, অযোগ্যরাও আছেন হয়তো। কিন্তু আজকে যখন সেই তাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রী যে তাঁদের সঙ্গে মিট করে যে বক্তব্য রাখলেন, তাতেও তাদের যে বিশ্বাস বা আস্থা অর্জন করতে পারেননি বলে গতকাল যখন বিভিন্ন জেলায় এই যোগ্য চাকরিহারা শিক্ষকরা বিভিন্ন জায়গায় ডিআই অফিসে বিক্ষোভ দেখাতে গেল, যাদের কারণে তারা আজকে চাকরি হারালো, তাদের উপরে যেভাবে বর্বরোচিত আক্রমণ নামিয়ে আনলো, এমনকি আপনাদেরই বিভিন্ন মিডিয়া থেকে আমরা দেখেছি একজন পুলিশ অফিসার একজন শিক্ষককে বুকের উপরে লাথি মারছে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, যা স্বাধীন পশ্চিমবঙ্গে বা স্বাধীনতার পরে এরকম ঘটনা ঘটেছে কিনা আমাদের জানা নেই। ফলে এই রকমের নিন্দনীয় এবং অমর্যাদাকর ঘটনার প্রতিবাদে আজকের আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে থানায় থানায় আমাদের বিক্ষোভ ডেপুটেশন আমরা মুখ্যমন্ত্রীর কাছে জানাতে চেয়েছি। আমাদের বক্তব্যের মধ্য দিয়ে অবিলম্বে যেমন এই যোগ্য শিক্ষকদের চাকরির ব্যবস্থা করতে হবে, সাথে সাথে গতকালের বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটেছে, যোগ্য চাকরিহারা শিক্ষকদের উপরে যে অমানবিক অত্যাচার নেমে এসছে, বিশেষ করে কসবার ক্ষেত্রে যে ঘটনা ঘটেছে, সেই দোষী যে অফিসার তাদেরকে করা যাচ্ছে, আইডেন্টিফাই করা যাচ্ছে, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্তকে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালত। 2022 সালে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ির ভক্তিনগর থানা এলাকার বাসিন্দা এক অভিযুক্ত প্রতিবেশী নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেন বলে অভিযোগ। পরে এই ঘটনার কথা পরিবার জানতে পেরে অভিযোগ দায়ের করে। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে 20 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন বিচারক। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা এবং নাবালিকার পরিবারকে 5 লক্ষ টাকা সাহায্য করার জন্য বিচারক ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছেন বলে জলপাইগুড়ি আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানিয়েছেন। আজকে বিশেষ পক্সো আদালতের বিচারক মাননীয় রিন্টু সুর মোকদ্দমা, যেটা ভক্তিনগর থানার একটি মোকদ্দমার আজকে রায় ঘোষণা করেছেন। এই কেসটি হয়েছে, অভিযোগ দায়ের হয়েছে 16/5/2022 তারিখে। ভিকটিম নিপীড়িতার মা অভিযোগ দায়ের করেন
তিনি তার অভিযোগ দায়ে বলেন যে এই যেদিনকে অভিযোগ করেছেন তার ঠিক 10-12 দিন আগে এই আসামি যারা পড়োশি এই এদের বাড়ির পাশেই তাদের বাড়ি, তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং তার বাড়িতে অন্যান্য লোকের অনুপস্থিতির সুযোগ নিয়ে এই মেয়েটিকে ধর্ষণ করে। এবং মেয়েটির মা এবং বাবা এরা কাজ করে বাইরে, এরা মেয়েটিকে লক্ষ্য করে এসে যে মনমরা হয়ে বাড়িতে পড়ে থাকে। মেয়েটিকে কয়েকবার জিজ্ঞেস করার পর মেয়েটা প্রথমে স্বীকার করতে চায়নি, পরবর্তীকালে মেয়েটি বলে তার মাকে এবং মেয়েটিকে কোর্টে পাঠায় 164-এর সময়। তখন মেয়েটি ওই ঘটনার সঙ্গে সঙ্গে আরও একটি ঘটনার কথা জানায় যে মেয়েটি যখন নদীর ধারে তার প্রাকৃতিক কাজ করতে গিয়েছিল সেই দিনও এই আসামি তাকে ওই জঙ্গলের মধ্যে টেনে নিয়ে যায় এবং তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে। এই মোকদ্দমায় তারপরে অভিযোগ দায়ের করে আসামিকে অ্যারেস্ট করে। 2022 সাল থেকে আসামি কাস্টডিতে আছে এবং এই কেসে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল হয় এবং সঠিক ধারায় চার্জ গঠন হওয়ার পরে সরকার পক্ষ থেকে টোটাল 8 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং উভয় পক্ষের সওয়াল জবাব শুনবার পর আজকে মাননীয় বিচারক এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায় আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার। পিনাকি শীলের রিপোর্ট। চৈত্রের চাতক চাহনির অবসান, 24 ঘন্টায় রেকর্ড বৃষ্টি জলপাইগুড়িতে। গত 24 ঘন্টায় 95 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। দাবদাহে যখন শুকিয়ে যাচ্ছিল চায়ের পাতা, বাদাম, ভুট্টার ক্ষেত, বীজ রোপণের সমস্যায় পড়েন পাট চাষিরা, তখনই এই বৃষ্টি আশীর্বাদ বলে মনে করছেন কৃষক থেকে চা বাগানের মালিক প্রত্যেকে। এতে চায়ের দ্বিতীয় ফ্ল্যাশের উৎপাদন এবং গুণগত মান অনেকটাই বাড়বে বলে আশা করা হচ্ছে। গত 24 ঘন্টায় জলপাইগুড়িতে প্রায় 95 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চা শিল্পের জন্য আশীর্বাদ। দীর্ঘ আমরা প্রায় 1.5 মাস কোনো বৃষ্টি পাইনি, চা গাছ মরে যাচ্ছিল। বিশেষ করে ক্ষুদ্র চা চাষিরা অসহায় অবস্থার সম্মুখীন হয়েছিল। আজকে বরুণ দেবতা আমাদের দিকে তাকিয়েছেন এবং চা শিল্পে এই বৃষ্টি একটা বড় আশীর্বাদ হবে। শুধু তাই না, সেকেন্ড ক্লাস চা যেটা আসছে সেটা খুব ভালো উৎকৃষ্ট মানের হবে এবং উৎপাদনও বাড়বে। তো আমরা চাই আরও কয়েকদিন বৃষ্টি হোক, তাহলে আমাদের যে বিরাট সমস্যা ছিল আবহাওয়ার উপরে নির্ভরশীল এই চা শিল্প, তাহলে অনেকটাই বেঁচে যাবে। এই বৃষ্টি কতটা সুবিধা হবে আপনাদের চাষে? আমার বৃষ্টিতে অনেক সুবিধা, অনেক একদম বিপুল পরিমাণ সুবিধা হয়েছে। কীরকম? আমার ভুট্টা করেছি, বাদাম করেছি, বাদামগুলো শুকায় যাচ্ছে, ভুট্টাগুলো শুকায় যাচ্ছে। হ্যাঁ, ভুট্টাগুলো শুকায় যাওয়াতে এখন বৃষ্টিটা হওয়াতে আমার খুব লাভবান হয়েছে। পাট বুনতেও তো সুবিধা হবে না? পাট আমি বুনি না অবশ্য, যারা বুনবে, যারা বুনেছে তাদের তো সুবিধা হয়েছে। আমি ভুট্টা করেছি, ভুট্টাতে আমার খুব উপকার হয়েছে। আচ্ছা, মানে এই বৃষ্টি আপনাদের কাছে আশীর্বাদ? হ্যাঁ, আশীর্বাদ, আশীর্বাদ মানে ভগবানের তুল্য। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর।
ঝড় বৃষ্টিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গাছ, বিদ্যুতের খুঁটি। যাতায়াত ব্যাহত জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতাল এবং মাসকলাইবাড়ি বাড়ির মধ্যে সংযোগকারী রাস্তায়। গত 24 ঘন্টা ধরে ঝড় বৃষ্টি, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে জলপাইগুড়িতে। বুধবার বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক যুবকের। এরই মধ্যে প্রাচীন একটি গাছ ভেঙে পড়ে মেডিকেল কলেজের রাস্তায়। ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি, আর তাতে ব্যাহত যাতায়াত। সমস্যায় পড়তে হয় হাসপাতালে আসা রোগী এবং পরিবার তথা এলাকাবাসীদের। সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিম এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে গাছ কেটে যাতায়াত স্বাভাবিক করার চেষ্টা চালান। কাজ করে গেছে, যাওয়ার জন্য অসুবিধা। কোথায়? এই যে হসপিটাল 10 তলা কোন দিকে আসলেন? ওই যে ভালো রাস্তা বন্ধ বন্ধ, আসতে অসুবিধা। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, হাসপাতালে এসে ব্লাড দিতে। হ্যাঁ, এখন গাছ পড়ে আছে। এই দুর্যোগের মধ্যে কিভাবে যে পেরিয়ে এলাম, খুব কষ্ট আমার মতন। সবাই মিলে আমরা অনেক যাত্রীরা এসে দাঁড়িয়ে আছে এখানটায় গ্যাসের জন্য। রাস্তা পুরো বন্ধ? সব রাস্তা, সম্পূর্ণ রাস্তাটা বন্ধ। যাতায়াতের অসুবিধা হচ্ছে না? যাতায়াতে ভীষণ কষ্ট হচ্ছে। কি বৃষ্টির জন্যই গ্যাসটা পড়েছে মনে হয়? বৃষ্টির জন্য গাছটা পড়েছে। এখন কি কেউ আসেনি উদ্ধার কাজে এখনো? বলতে পারছি না এখন। কি চাচ্ছেন আপনারা? রাস্তাটা পরিষ্কার করাতে লাগবে, তো সমস্ত লোক যাতায়াত করবে না। কোথায় এসেছিলেন, কোন হাসপাতালে? আমরা সদরের 10 তলাতে এসেছি। পিনাকি শীলের রিপোর্ট। ক্ষেত থেকে উদ্ধার হলো নিখোঁজ বৃদ্ধের দেহ। বুধবার রাত্রি থেকেই নিখোঁজ ছিলেন জলপাইগুড়ির কোনপাকড়ির ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা নেন্দু মোহাম্মদ। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয় দেহ। পাশে একাধিক কীটনাশকের কৌটো। মনে করা হচ্ছে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধ। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। হচ্ছে কি, নেন্দু মোহাম্মদ কালকে সন্ধ্যার থেকে নিখোঁজ ছিল। তার বাড়ির লোক রাত্রেবেলা খোঁজাখুঁজি করে, আজ সকাল 11টার দিকে এই পাশে একটা ভুট্টা খেতে তাকে পড়ে থাকতে দেখা যায় এবং 3টা বিষের কৌটা সামনে পড়েছিল। এইটুকুই। মানে কি কারণ বলা যাবে না, পারিবারিক না কি বিষয়, এটা তো আমরা বলতে পারবো না। এটা অনেক দিন থেকে উনি একটা মানে মানসিকভাবে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সেখানে খুঁজে বেড়াচ্ছে এবং ওই এই হাটগিলা পুকুর একটা জায়গা আছে শতপুকুরি, এখানেও মাঝে সাথে বসে থাকে। এটা মনে হয় ওনার মানসিক টেনশনেই মারা গেছে, এর জন্য কেউ দায়ী না। বয়স কত হবে? বয়স মিনিমাম 60+ হবে। পরিবারে কে কে আছে? পরিবারে 3 ছেলে, 2 ছেলে, বউ, নাতিপুতি সবাই আছে, বউ আছে। এশিয়ান হাইওয়েতে কন্টেনারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ। দীর্ঘক্ষণ কন্টেনারের ভিতরেই আটকে থাকেন চালক। দুর্ঘটনায় আহত 4 জন। বুধবার রাত্রে দুর্ঘটনা ঘটে ধূপগুড়ি মহকুমার সোনাখালী সংলগ্ন চামড়া গুদাম এলাকায়। জানা গিয়েছে, একটি খালি লরি ধূপগুড়ির দিক থেকে গয়ের কাটার দিকে যাচ্ছিল। সেই সময় ধূপগুড়িগামী একটি কন্টেনার সামনের গাড়িকে ওভারটেক করতে গেলে লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে 2টি গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দে আশেপাশের লোকজন ছুটে আসেন। দুর্ঘটনার খবর দেওয়া হয় পুলিশ এবং দমকল বাহিনীকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ এবং দমকল। আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসেন দমকল কর্মীরা। কন্টেনারের ভিতরেই আটকে ছিলেন চালক। স্থানীয় এবং পুলিশের চেষ্টায় দীর্ঘক্ষণ পর উদ্ধার করা হয় তাকে। লরির খালাসির অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে কর্তব্যরত চিকিৎসক জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন। এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পাশাপাশি 2টি গাড়িকে আটক করেছে পুলিশ। ধীমান রায়ের রিপোর্ট। আগামী 12ই এপ্রিল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি প্রধান পাড়ায় অনুষ্ঠিত হবে নমশূদ্র লোক সাংস্কৃতিক উৎসব। তারই প্রাক্কালে অনুষ্ঠান এলাকায় সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্য নমশূদ্র ওয়েলফেয়ার বোর্ডের চেয়ারম্যান মুকুল চন্দ্র বৈরাগ্য। পাশাপাশি সারলেন প্রস্তুতি বৈঠক।
মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে নমশূদ্র অধ্যুষিত এলাকায় এই উৎসব হচ্ছে। সেই অনুযায়ী 12 এপ্রিল সদর ব্লকের বোয়ালমারীর নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানপাড়া বুথের প্রভাত গ্রন্থাগারে যোগেন্দ্রনাথ মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠান। মুকুলবাবু বলেন, কচুয়া বোয়ালমারী নমশূদ্রর একটি রাজধানী বলা যায়, কেননা এই এলাকায় অসংখ্য এই সম্প্রদায়ের মানুষের বসবাস। মুখ্যমন্ত্রী সারা রাজ্যে নমশূদ্র সম্প্রদায়ের মানুষের জন্য লোক সংস্কৃতি উৎসবের ডাক দিয়েছেন। জেলায় জেলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই সম্প্রদায়ের কৃষ্টি, সংস্কৃতি সবকিছুই সরকারের নজরে আনার জন্যই এই উদ্যোগ। আগামী 12 এপ্রিল অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিশিষ্টরা। তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সারা পশ্চিমবঙ্গে নমশূদ্রদের লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত করছেন। তার জন্য প্রত্যেকটা জেলায় একাধিক প্রোগ্রাম দিয়েছেন। নমশূদ্র অধ্যুষিত যত এলাকা আছে সব এলাকাতে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে। তো জলপাইগুড়ি জেলার এই কচুয়া বোয়ালমারী এটা নমশূদ্র অধ্যুষিত একটা রাজধানী বলে থাকি আমি। তো সেই সূত্রে মাননীয় মুখ্যমন্ত্রী এই এলাকার মানুষদের কৃষ্টি, কালচার এগুলো সরকারের নজরে আনার জন্য একটা নমশূদ্র লোক সংস্কৃতি উৎসব এখানে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই উৎসবটা যাতে সুন্দরভাবে এখানে পরিচালিত হয় আগামী 12 তারিখ, মানে চলতি মাসের 12 তারিখ, চলতি মাসের 12 এপ্রিল এই প্রোগ্রামটা এখানে হবে। এখানে এই জেলার যারা সভাধিপতি আছেন, এমএলএরা রয়েছেন, মন্ত্রী আছেন এবং বিভিন্ন সরকারি যারা দায়িত্ব পালন করছেন জনপ্রতিনিধিরা, তারা সবাই ওই দিন এখানে উপস্থিত হবেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। রাতের অন্ধকারে অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ, হলদিবাড়ি থেকে শেফালি বেগম নামে এক বাংলাদেশি মহিলাকে গ্রেপ্তার করল পুলিশ। রাজগঞ্জের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় পদক্ষেপ। রাজগঞ্জের 15 কোটি টাকা ব্যয়ে 14 কিলোমিটার দীর্ঘ রাস্তা নির্মাণের শিলান্যাস করলেন বিধায়ক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।